সাপ কৃষককে বলল, আব্বাজান, সুলতানকে বলুন যে আমি তার শর্ত পূরণ করেছি, এখন তিনি যেন তার কথা রাখেন। কৃষক সুলতানের কাছে পৌঁছাল। সুলতান এবার গম্ভীর ছিলেন, কিন্তু মনে এখনও দ্বিধা ছিল। তিনি বললেন, দাঁড়াও, এত তাড়াতাড়ি নয়। যদি ওই সাপ সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চায়, তবে তাকে এক রাজকীয় মহল বানাতে হবে, যার মেঝে সোনার আস্তরণে ঢাকা থাকবে। ততক্ষণ না এটা পূরণ হয়, বিয়ের কথা বলো না। কৃষক ভীত হয়ে বাড়ি ফিরল। তাকে ভয় ছিল যে সাপ হয়তো এবার রেগে না যায়, কিন্তু উপায় ছিল না, তাকে সুলতানের বার্তা দিতেই হতো। সে কাঁপা গলায় পুরো বার্তা শুনিয়ে দিল। সাপ মুচকি হেসে বলল, আব্বাজান, আপনি শুধু নিজের চোখ বন্ধ করে নিন। কৃষক যেই চোখ বন্ধ করল, মাটি কেঁপে উঠল, বাতাসে নূরের মতো চমক ছড়িয়ে পড়ল। আর যখন কৃষক চোখ খুলল, তার সামনে এক আলিশান মহল দাঁড়িয়েছিল। দেওয়ালগুলো কারুকার্যময়, গম্বুজ আকাশ ছুঁই ছুঁই, আর মেঝে ঝকঝকে সোনার পাতে মোড়া। কৃষকের দম বন্ধ হয়ে এলো, তার ঠোঁট কাঁপতে লাগল। এখন তার পুরো বিশ্বাস হয়ে গেল, এ কোনো সাধারণ সাপ নয়। দৌড়াতে দৌড়াতে সে সুলতানের কাছে পৌঁছল এবং হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, আপনার রাজকীয় মহল পুরোপুরি তৈরি। কথা শুনেই সুলতান সময় নষ্ট করলেন না। তিনি সাথে সাথে নিজের হাবেলির সবচেয়ে উঁচু তলায় চড়ে গেলেন আর দূরবীন দিয়ে নতুন মহলটি দেখতে লাগলেন। যে দৃশ্য তার চোখের সামনে ছিল, তা তার মনকে খুশিতে ভরিয়ে দিল। এখন তার কাছে চাওয়ার মতো আর কিছুই বাকি ছিল না। সুলতান মুচকি হেসে বললেন, আমি তোমার ওই অদ্ভুত অনুরোধ মঞ্জুর করছি। আমি আমার মেয়ের বিয়ে তোমার ওই অদ্ভুত সাপের সাথে দিতে রাজি আছি, যার ব্যাপারে তুমি বলেছিলে। কিন্তু একটা সমস্যা এখনও বাকি আছে, আমার মেয়ের সম্মতিও জরুরি। সুলতান রাজকুমারীকে ডেকে পাঠালেন। সে এলে সুলতান নরম আর ব্যথাতুর গলায় বললেন, আমার আদরের, আমার অমূল্য মেয়ে, তোমার বাবা তাড়াহুড়োয় এক খুব বোকামি ভরা ওয়াদা করে ফেলেছে। কিন্তু ওয়াদা তো ওয়াদাই হয়, আমি তা ভাঙতে পারি না। আমাকে বিশ্বাস যে তুমি তোমার বাবার মান রাখবে, কারণ আমি কোনো অবস্থাতেই আমার কথা ভাঙতে পারি না। রাজকুমারী মাথা নিচু করে বলল, আব্বাজান, আমি আপনার আমানত। আপনার হুকুম আমার কাছে জানের চেয়েও প্রিয়। তাতে আমার জান চলে গেলেও যাক, আমি তাই করব যা আপনি বলবেন। শুধু বলুন আমাকে কি করতে হবে। সুলতান ভারাক্রান্ত মনে বললেন, আমি চাই তুমি সাপকে বিয়ে করো। রাজকুমারী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর মাথা নিচু করে দিল। সে তার বাবার সিদ্ধান্ত মেনে নিল, না জেনেই যে সে কোনো মানুষ নয়, বরং সত্যিকারের সাপের সাথে বিয়ে করতে যাচ্ছে। সুলতান তখনই কৃষককে হুকুম দিলেন যেন সে সাপকে মহলে নিয়ে আসে, যাতে রাজকুমারী তার হবু স্বামীকে দেখতে পারে। কিছুক্ষণ পর পুরো শহরে শোরগোল পড়ে